নমস্কার। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই ভিডিওটা দেখুন না কেন, আজকের এই ভিডিওতে আমরা জানবো আপনি লাখ লাখ টাকা তৈরি করে একটা স্বপ্নের বাড়ি তৈরি করেছেন। এবার আপনি ভাবছেন যে আমরা একটা রাজকীয় গেট, মেন গেট আমাদের বাড়িতে আমরা তৈরি করব। না এখানে কাঠের তৈরি করব আমরা, না লোহার তৈরি করব। এবারে আমাদের গেটটি হবে সম্পূর্ণ স্টিল দিয়ে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো যে 2026 সালে আপনারা যদি একটা স্টিল গেট পশ্চিম বাংলার যে কোনো জেলায় তৈরি করতে চান তাহলে ঠিক কত টাকা খরচা পড়বে। তার আগেই আপনাকে বলে দিই যে আপনি স্টিল গেটটা তৈরি করবেন, আপনার যদি জেনারেল নলেজ না থাকে তাহলে আপনাকে দোকানদার ঠকিয়ে দিতে পারে। মানে যারা ওই স্টিলের গেটটা তৈরি করে ওরা কিন্তু সবাই জানে একই ওজন দিয়ে, ঠিক আছে, ওটার দাম কিন্তু কম পড়বে, আবার একই ওজন দিয়ে দাম কিন্তু বেশি হবে। সম্পূর্ণ তথ্যগুলি এই ভিডিওতে পেয়ে যাবেন যে আমাদের কি করলে স্টিলের গেটটা না আমাদের ঠকাতে পারবে আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। প্রথমে আপনাকে বলি, স্টিলের গেট যদি আপনারা তৈরি করতে চান তাহলে এখানে আপনাকে শুধু দুটো জিনিস বুঝতে হবে, কিছু না। এই যে স্টিলের গেট আছে, এই স্টিলের গেটের একমাত্র যে স্টিলের গেটটাকে প্রটেক্ট করে সেটি হচ্ছে নিকেল। এই নিকেলের কাজই হচ্ছে সবচেয়ে বেশি স্টিলে। তার মানে যেই স্টিলে নিকেল বেশি থাকবে সেই স্টিলটা আপনাদের অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে, আর যেই স্টিলের নিকেলটা কম থাকবে সেই স্টিল কিন্তু লাস্টিং ভাই করবে না। এবার আপনি দোকানে গেলেন, আপনাকে একটা কম নিকেলওয়ালা দরজা বানিয়ে আপনাকে দিয়ে দিয়েছে অনেক টাকা ধরিয়ে, ঠিক আছে, সেক্ষেত্রে তো আপনার লাস্টিংটা কম করবে। এবার প্রশ্নটা এখানে যে আমরা কি করে বুঝবো যে কোন স্টিলে নিকেলের মাত্রা বেশি আছে আর কোন স্টিলে নিকেলের মাত্রা কম আছে। এই জিনিসটা জানার জন্য আপনাকে জানতে হবে আগে গ্রেড সম্পর্কে। এবার আপনি বলবেন যে এটা নতুন জিনিস, আবার কি গ্রেড, আবার কি? দেখুন, যেই স্টিলটা আপনি দোকান থেকে কিনে নিয়ে আসবে সে আপনার দোকানদার হতে পারে বা আপনি, সেই স্টিলের গায়ে লেখা থাকবে, কি লেখা থাকবে? গ্রেড 202 বা 304। আপনাকে আগেই বলেছি এই যে পশ্চিম বাংলার যে সমস্ত রেলিং বা দরজা বা জানলার স্টিলের যেগুলো হয় এগুলো কিন্তু 302 বা 304 গ্রেড দিয়ে তৈরি, ঠিক আছে। ওখানে স্পষ্ট লেখা থাকবে 202 গ্রেড বা 304 গ্রেড। এবার ওখানে আমাদের বুঝতে হবে যেটা 202 গ্রেডের স্টিল সেখানে নিকেলের মাত্রা আপনার থাকে 1% থেকে মাত্র 4%, বোঝা গেল। আর 304 গ্রেডের আপনারা যদি স্টিলটা ব্যবহার করে গেট তৈরি করেন সেখানে আপনার থাকবে 4% থেকে 11% নিকেল থাকে। তার মানে আমরা এখানে বুঝলাম যে 202 গ্রেডের আমরা যদি ব্যবহার করি তাহলে নিকেলটা কম থাকে, সেই দরজায় অল্প দিনেই 5-6 বছরের মধ্যে ওখানে জং ধরার চান্সেসটা থাকবে, ঠিক আছে। আর আমরা যদি 304 গ্রেডের স্টিল দিয়ে দরজাটা তৈরি করি 304 গ্রেডের, তাহলে ওখানে তো 4 থেকে 11% নিকেল থাকে। তাহলে সেটা যতই আপনি ঝড় বৃষ্টি বা বাইরে এক্সটেরিয়ারে করুন না কেন সেই দরজা, স্টিলের দরজায় আপনার কিন্তু কিছুই হবে না। এবার আপনি বলবেন যে দাদা আমাদের বাজেট কিন্তু কম, তাহলে আমরা 202 গ্রেডের স্টিল দিয়ে কি দরজাটা বানাতে পারি? ঠিক আছে, কারণ সেখানে তো নিকেলের মাত্রা কম। দেখুন, অবশ্যই বানাতে পারেন আপনি যদি ভেতরে ইন্টেরিয়ারে, যেখানে না তো রোদ আর না বৃষ্টির ঝাপটা লাগবে, সেখানে আপনি কম টাকা দিয়েও 202 গ্রেডের স্টিল দিয়ে দরজাটা তৈরি করতে পারেন। এবার একটা প্রশ্ন আরো আসবে, শুধু আমাদের নিকেলটা দেখলেই হবে না। আমরা এখান থেকে বুঝে গেলাম যে 202 গ্রেডটা একটু খারাপ, মানে ওখানে অতদিন লাস্টিং করবে না, নিকেলটা কম। আর 304 গ্রেডের ওখানে কিন্তু নিকেলের মাত্রাটা বেশি, লাস্টিংটা বেশি করবে। এবার আসুন গেজ নিয়ে। গেজ কথার অর্থ কি? দেখুন, যেই সমস্ত আমরা স্টিলগুলো দরজায় ব্যবহার করি সেগুলো কিন্তু 16 থেকে 18 বা 20 গেজের হয়। এবার আপনি বলবেন যে গেজটা আবার কি?
দেখুন গেজ হচ্ছে, আপনারা যদি 16 গেজের স্টিল দিয়ে দরজা তৈরি করেন, গেজ কথার অর্থ হচ্ছে থিকনেস। এটা ধরুন 16 গেজেরও হতে পারে, আপনার 18 গেজের হতে পারে, এই কলমটা আবার 20 গেজের হতে পারে। এবার 16 গেজের যেটা আছে ওটার কিন্তু এর মধ্যে যেটা আছে এটা কিন্তু মোটা হবে 1.52, মানে 1.52 হবে, 1.52 যেটা 16 গেজের। এবার যদি ধরুন যে আপনি যদি 18 গেজের স্টিল দিয়ে দরজাটা বানাতে চান, তাহলে মাপটা একই, লম্বা চওড়াটা একই, কিন্তু এর থিকনেসটা কম হবে। ওটাতে ছিল 1.52 এটা হবে 1.21 যেটা 18 গেজের। ঠিক আছে, আবার যদি আপনারা 20 গেজের স্টিল দিয়ে দরজাটা তৈরি করেন তাহলে হালকা অবশ্যই হবে। ঠিক আছে, 20 গেজের নিলে আপনার 1 ও যাবে না, সেখানে 91 এর মধ্যেই কিন্তু আপনার হয়ে যাবে। এবার এক তো আপনি শুধু 202 গ্রেডের কম নিকেলের যদি আপনারা 20 গেজের দরজা তৈরি করেন তাহলে ভাবুন দামটা অনেকটাই কিন্তু আপনার সস্তা হবে। এক তো নিকেল কম আছে, উপরন্তু থিকনেস কম। থিকনেস কম মানে কি, যে আপনার দরজার ওজনটা কম হবে। এবার আপনি যদি বলেন যে না, আমরা একটু ভালো টাকা খরচা করে এমন একটা দরজা বানাবো যেন 100 বছর আমি মারা যাব, আমার ছেলে, আমার নাতিপুতি যা আছে তারাও যেন সেই দরজাটা দেখে, তাহলে আপনাকে বানাতে হবে 304 গ্রেডের, যেখানে নিকেলের মাত্রা বেশি আছে। ঠিক আছে, আর গেজটা আপনাকে রাখতে হবে 16, মানে 1.52 এর। ওজনটা বেশি হবে, নিকেলের মাত্রাটা আপনার বেশি, আর লাস্টিংটা কিন্তু অনেক দিন পর্যন্ত করবে। এবার প্রশ্নটা এখানেই বললাম যে আমরা তো আর বাঙালি, কেউ কেউ বলে বাঙালিকে দাদা হাইকোর্ট দেখাচ্ছ, ওই দোকানে গিয়ে আমরা পুরো ফিটিং করে আমাদের 400 টাকা কিলো হিসাবে আমরা পেয়ে গেলাম বানার পরে। কিন্তু ওই জিনিসটা বুঝলো না বাঙালি বাবু, যে আপনি যে স্টিলটা ব্যবহার করেছেন সেই স্টিলের গ্রেডটা কত, 202 গ্রেডের না 304 গ্রেডের। আপনি অল্প টাকা ভাবছেন যে অল্প টাকায় তো ওই দোকানদার বানিয়ে দিচ্ছে, কিন্তু সেখানে দেখবেন যে নিকেলের মাত্রা কম। নিকেলের মাত্রা কম যদি হয় তাহলে দেখবেন অল্প দিনে ওই স্টিলে আপনার কিন্তু জং আসার চান্সেস ভাই হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে শুধু ওজন কম বা বেশি কিন্তু না, আপনার 202 গেজের গ্রেডের যে স্টিলটা আছে ওটাও কিন্তু আপনার 16, 18, 20 গেজের থাকে। আবার 304 গ্রেডের যে স্টিলটা আছে ওটাও কিন্তু 16, 18, 20 গেজ কিন্তু অবশ্যই থাকে। শুধু আমাদের নিকেলের মাত্রাটা, গ্রেডটা দেখতে হবে আর গেজটা দেখতে হবে, তাহলেই একটা অনুমানিক আইডিয়া পেয়ে যাবে। তাহলে বর্তমানে আমরা যদি পশ্চিম বাংলায় ধরুন যে সহজ কথাই বলি, আপনার যদি ইন্টেরিয়ার থাকে, ঠিক আছে, ভেতরে দেওয়ালে কোনো সমস্যা নাই, তাহলে আপনি একটু কম টাকা খরচা করে ওই 202 গ্রেডের যেখানে 1 থেকে 4% নিকেল আছে ওটা দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, আর অনেকে কি করে যে শুধু একটা গেট হলে হলো, ঠিক আছে, 20 গেজের স্টিল দিয়ে দরজা তৈরি করলে কি হবে, যে থিকনেসটা কম, ওজনে হালকা হবে, কিন্তু দেখবেন যে অল্প দিনে ওখানে একটু বেন্ড হয়ে যাচ্ছে বা আর কোনো কিছু খারাপ হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে আপনি যদি দরজা বানান স্টিলের, তাহলে অবশ্যই আপনাকে ভালো, মানে প্রিমিয়াম কোয়ালিটির মিরর ডিজাইন, মানে আয়নার মতন চকচকে করবে, তাহলে আপনাকে ওই 304 গ্রেডের 16 গেজ দিয়ে দরজাটা তৈরি করতে হবে। আর ওই 202 গ্রেডের স্টিল দিয়ে আপনি 20 গেজের যদি দরজাটা তৈরি করেন তাহলে 380 থেকে 400 টাকার মধ্যে হয়ে যাবে প্রতি কেজি। আর যদি ভাই আপনি 304 গ্রেড দিয়ে যদি আপনি ওই 16 গেজের দরজাটা তৈরি করেন তাহলে আপনার 470 টাকা পর্যন্ত বা 500 কিন্তু যেতে পারে প্রতি কিলো। আপনার যদি একটা গেট মোটামুটি 4 ফিট বাই 6 থেকে 6.5 ফিট হয়, ঠিক আছে, একটা মেন দরজা তো সেখানে 6.5 ফিট লম্বা,
আর 4 ফিট যদি চওড়া থাকে তাহলে 50 থেকে 55 কেজির মধ্যে আপনার কিন্তু একটা দরজা তৈরি হয়ে যাবে। আর ওই 50 থেকে 55 কেজির দাম বুঝতে পারছেন, প্রায় 22 থেকে 23 হাজার টাকা হবে। আর দেখতেও অনেকটা কিন্তু ভাই ফিনিশিং লাগবে। তো আজকের এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে।